মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি কি বাবা, এখানে তো আমরা সবাই আছি, মিতুল কোথায় গো? হ্যাঁ কি? নিরালায় নিভৃতে চলিতেছে প্রেম। কি ব্যাপার দাদু? হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়ে কি আলোচনা হচ্ছে? আলোচনা দেখবে কি আলোচনা হচ্ছে? কি দেখছো বাবা? দাদু বসন্ত এসে গেছে। চলো চলো চলো। এত খারাপ ওয়েদার না, একটুতেই সর্দি কাশি হয়ে যাচ্ছে। গো দক্ষিণ হাওয়া প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। তোমরা কি করো না সত্যি? বাবা, মেয়ের লজ্জা দেখো না। তাহলে কি কোনো খেলাধুলা হবে নাকি হিরো হিরোইন আলাদা করে দুজনকে টেনে? না না না, খেলাধুলা হবে না কেন? নিশ্চয়ই হবে। ইন্দ্রবাবু সবার মাঝখান থেকে অর্ক? ইন্দ্রবাবু না না, সে তো ভালো কথা, তবে এবার চলো লাঞ্চটা করে ফেলি, তারপর তোমার আন্তাক্ষরী খেলতে হবে। পাঁঠার মাংস আমায় ডাকছে। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ রে সুমি, হ্যাঁ তোর দাদা কোথায় গেল? সেই যে গেল গুড় আনতে, তোর তো পারতেই নেই দেখছি। বাবা তুমি চিন্তা করো না, দাদা ঠিক চলে আসবে। হ্যাঁ চলো চলো চলো, বড্ড খিদে পেয়েছে। চলো পাঠার মাংস, চলো। কিভাবে দিনটা ফুস করে বেরিয়ে গেল। হ্যাঁ খুব মজা করলাম বল। খুব খুব। তাহলে জিনিসগুলো গুছিয়ে নি। হ্যাঁ হ্যাঁ মিটিং এর সব দায়িত্বটা রণর উপর ছেড়ে দিলাম। সকাল থেকে একটা ফোনও করা হয়নি, একটা ফোন করি। কি মুশকিল, নেটওয়ার্কই তো নেই এখানে, ফোনই তো যাচ্ছে না। স্যার কাউকে ফোন করবেন? হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু দেখছি এখানে। হ্যাঁ আসলে এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম। আপনি একটা কাজ করুন না, আপনি নদীর ধারটায় চলে যান, ওখান থেকে খুব ভালো কথা বলা যায়। ও তাই নাকি? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। হ্যালো রণ স্যার, হ্যাঁ লোকটা নদীর ধারে গেছে। হ্যালো রণ। হ্যাঁ দাদা ভাই বল। বলছি শোন না, তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? আরে না না, কোনো অসুবিধা নেই। তোর কোনো ডাউট হলে তুই লগ ইন করে দেখে নে না, অনলাইন মিটিং। হ্যাঁ হ্যাঁ করছি, দাঁড়া। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই মিটিংটায় আমার দাদা ভাই বা ড্যাড উপস্থিত না থাকায় আই রিয়েলি অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ দেম। আর সেক্ষেত্রে এই প্রেজেন্টেশনটা আজকে আমি দেব। আমি প্রেজেন্টেশন শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যে এই প্রেজেন্টেশনে আমার যা বক্তব্য সেটা প্রথমে আমি রাখবো, আর তারপরে ইউ অল ক্যান প্রসিড। সত্যি রণ একদম বদলে গেছে। যাই দাদুকে দেখিয়ে আসি। দাদু পিছুনি, এদিকে এসো। এ দেখো, দেখেছো রণকে কিন্তু এখন ভরসা করা যায়। তাই তো দেখছি। আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে সুমি।
রণটা সত্যি বদলে গেল, তাই না বাবা? হ্যাঁ। বলে বাবা, তুমি দেখো, সব ভালো হলেই ভালো। সবকিছু পারফেক্ট ভাবে হচ্ছে। ওয়েল ডান। থ্যাংক ইউ দাদা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওয়েল ডান রনো, ওয়েল ডান। তাহলে এখন সবাই এটাই ভাবছে যে রণজিৎ লাহিড়ী বোধহয় মিটিং এ বসে খুব মন দিয়ে মিটিং সামলাচ্ছে, কিন্তু আমি তো আসলে গাড়ি করে যাচ্ছি। এখন আমি গাড়ি করে যাচ্ছি ইন্দ্রজিৎ লাহিড়ীকে খুন করতে। কিন্তু তাহলে মিটিংটা কে করছে? মানে রণজিৎ লাহিড়ী একসাথে দু জায়গায় কিভাবে? সেটাই তো আসল রহস্য, সেটাই তো আসল ম্যাজিক। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে এই মিটিংয়ে আমার দাদা ভাই বা ড্যাড উপস্থিত নেই, সো আই অ্যাপোলোজাইজ অন বিহাফ অফ দেম। আর সেক্ষেত্রে আজকের মিটিংয়ে প্রেজেন্টেশনটা আমি দেব। আমার আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আছে, এই প্রেজেন্টেশনে যা বক্তব্য রাখার সেটা প্রথমে আমি রাখবো, তারপর ইউ অল ক্যান প্রসিড। থ্যাংক ইউ। তাহলে এইবার শুরু হচ্ছে আমার প্ল্যান। প্রথমে আমি ভিডিওটা আমার মোবাইলে রেকর্ড করে রাখলাম, আর তারপর এই ল্যাপটপের সামনে মোবাইল ক্যামেরাটা এমন ভাবে রাখবো যাতে টাইমার সেট করার পর ল্যাপটপের ওয়েবক্যামে এই ভিডিওটা ঠিক সেই সময় চলবে যখন মিটিংটা শুরু হবে। আর তাতে সবাই ভাববে বোধহয় রণজিৎ লাহিড়ী মিটিং করাতে খুব ব্যস্ত। দাদা ভাই ইমপ্রেসড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।